নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ একটা ছুটির দিন, সানডে। একটু বেরিয়ে পড়েছি ঘুরু করতে। কোথায় বেরিয়েছি বলো তো? চলে এসেছি নিউ ইয়র্কে। এই যে স্টেশন 33rd স্ট্রিট। আমরা এসেছি জার্নাল স্কোয়ার থেকে বাই পাথ ট্রেন। এই যে 33rd-এ চলে এসেছি নিউ ইয়র্কে। একটু শপিং প্লাস একটু ঘুরুটা কোথায় যাচ্ছে পরে বলছি তোমাদের। এখন ফার্স্টে যাব একটু শপিং করতে। এই যে আমাদের স্টেশন থেকে এবার বেরোবো আস্তে আস্তে। এই চলে যাচ্ছি আমাদের রাস্তার দিকে। আজকে ওয়েদারটা দারুণ মানে বলতে পারো অনেক দিন পর দারুণ। মানে এই সপ্তাহটা এতটাই মেঘলা বৃষ্টি নিয়ে কাটালাম, ভুলেই গেছিলাম যে এটা কোন সিজন চলছে। তাই অনেক দিন পর যে একটু ভালো ওয়েদার পেয়েছি, বেরিয়ে পড়েছি। আজকে শপিংটা কিন্তু মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হলো একটা স্পেশাল জিনিস দেখতে যাওয়া। সেটা পরে যাব, আগে কারণ আজকে তো সানডে মানে কি এখানে না মোটামুটি শপিং মলগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ক্লোজিং টাইম মোটামুটি ইভিনিংয়ে 6-7 থাকে। তাই জন্য ভাবলাম আগে চলে যাই একটু শপিং করতে, তারপরে যাব ঘুরতে। এই যে এখন মোটামুটি দুপুরবেলার দিকে 2টো বেজে গেছে। আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল। ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো, কিন্তু একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছ তো বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর। মানে অনেকদিন পর একটু সানি ডে পেয়েছি, রোদের মুখ দেখলাম। ওই জন্য মনটাও বেশ ভালোই লাগছে ঘুরতে বেরিয়ে। দেখো এখানে বেশ মানে লোকজনও আজকে বেশ দেখা যাচ্ছে। আসলে সবারই আমার মতোই অবস্থা, যেই ভালো একটু ওয়েদার পেয়েছে সবাই বেরিয়ে পড়েছে এনজয় করতে। এই যে দেখো এদের একটু দেখে নাও। চলো, এই দেখছো তো, ওদের একটু দেখিয়ে দিলাম। কিন্তু ওরা ওদের মনের মতো ঘুরে বেড়াচ্ছে। এবার একটু করে এই শহরটাতে এলে না মনটা খুব ভালো লাগে, কেননা এতটাই জমজমাট, এতটাই মানে চারিদিকে বড় বড় বিল্ডিং, তার মাঝখান দিয়ে রাস্তা, প্লাস হলো লোকের ভিড়। এখানে সোম থেকে শুক্র হলো অফিসের ভিড়, আর শনি রবি লোকের এনজয়মেন্ট ভিড়। অনেক লোক দূর থেকে আসছে এখানে ঘুরতে। এখানে কেউ লোকাল লোকও আছে মোটামুটি। এখানে এই শহরটা এলে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই চলে আসি, যখনই মনে হয় কোথায় যাব টুক করে। ওই দেখো, দেখে নিচ্ছ তো, একটু ডান্সটা তোমাদের দেখিয়ে দিলাম। বেশ সুন্দর নিজের গান চালিয়ে নিজের মনের মতো ডান্স করছে। আর এই শহরে এই জিনিসটা মানে খুব ভালো লাগে। ধরো ও যে ডান্স করছে মানে কেউ ওর দিকে কিন্তু তাকিয়ে নেই। মানে ও যে কি করছে সেটা কারোর দেখে ইন্টারেস্ট নেই। ও নিজের মতো আছে, যে যা নিজের মতো ঘুরছে। এই দেখো আস্তে আস্তে হাঁটতে চলে এলাম শপিং মলে। এসি H&M-এ আজকে মেন শপিং আমাদের নিজেদের জন্য না, আজকে হলো মেয়ের জন্য। টুকটাক কিছু কেনাকাটি করবো। আসলে সামার এসছে, এবার একটু সামারের ড্রেসপত্র তো লাগেই, কারণ এতদিন উইন্টারের ওই মোটা জ্যাকেট পরে হাঁপিয়ে উঠেছি। তাই ভাবলাম মেয়ের একটু সামারের মতো হালকা পাতলা একটু ড্রেস কিনে নিই পরার জন্য, একটু টুকটাক বাজার যাওয়ার জন্য, বা বাড়িতেও তো লাগেই গরমের ড্রেস। এই যে চলে এসেছি H&M-এ। প্রথমেই চলে এসেছি কিডস সেকশনে, যেটা আমাদের 3rd ফ্লোরে উঠে চলে এসেছি। আজকে দোকানে খুব একটা শপিংয়ে কিন্তু ভিড় নেই। এই যে চলে এসেছি গার্লস কাউন্টারে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটার দাম দেখাচ্ছে $10, মানে প্রায় 800 রুপিস। এখানে মোটামুটি এগুলো রিজনেবল আছে দামগুলো। মোটামুটি যা কোয়ালিটি, কটনের একদম পিওর কটন, কোয়ালিটিগুলো বেশ ভালোই, মানে ড্রেসে দেখে বুঝতে পারছি। তবে এখানে একটা জিনিসই আমার খুব এটা ভালো লাগে না, কেন এত লাইট কালার এখানকার লোক পছন্দ করে। দেখো মানে একদম বেবি পিঙ্ক কালার, লাইট ইয়েলো, যতটা লাইট হওয়া যায়। মানে বাচ্চাদেরও সবাই খুব লাইট ড্রেস করে, যে হোয়াইট আর ব্ল্যাক। মানে এখানকার লোকেদের যে কি ফেভারিট কালার, এই দেখো একদম লাইট ইয়েলো একটা কালারটা কিন্তু সুন্দর। কিন্তু তবুও মানে আমাদের বাচ্চাদের হয় না একটু ডিপ কালার আমরা পরাবো, রেড বা তুমি বলতে পারো গ্রিন, ব্লু। ওই দেখো মেয়ে একটা ড্রেস পরে নিয়েছি, কিন্তু এই যে পরে আবার একটু আয়নার সামনে একটু ঘুরে দেখছে নিজেকে কিরম লাগছে। এটা একদম একটা লাইট সি গ্রিন কালার, বেশ পিঙ্কগুলো সুন্দর লাগলো। আর হাত মানে তোমার হাতা টাতা নেই, গরমকালে পরার মতো একদম ড্রেস।
ওই দেখেছো সরছেই না কিন্তু ওখানে সামনে থেকে। এটা একটা, এই যে আরেকটা চুজ করেছি, এটাও একদম পাতলা কটনের একটা ড্রেস, খুব একটা মানে খুব দামি জামা নয়, কিন্তু মোটামুটি নর্মাল ঘরে পরার মতো দুটো ড্রেস, এই দুটোই পছন্দ করলাম, আবার পরে দেখা যাবে। এই যে চলে এসেছি এবার ওই এরিয়া থেকে, কিডস সেকশন থেকে এবার একটু চলে এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে মোটামুটি আমাদের গার্লসদের মানে আমাদের লেডিসদের ড্রেস পাওয়া যায়। এখানে একটু দেখি ঘুরে ঘুরে, কিছু কিনবো না, একটু ঘুরি। এই দেখো জুয়েলারি সেকশন, যেটা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্লেস। ভাবলাম একটু ঘাটাঘাটি করি। এই সুন্দর গলার লকেটগুলো বেশ সুন্দর, দেখো ছোট 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 পেন্ডেন্ট লাগিয়ে সুন্দর, বা ইয়াররিংগুলো বেশ সুন্দর, ভালোই লাগছে দেখে। আবার একটু মোটা মোটা চেনও আছে, এদিকেও বেশ অনেক ধরনের আছে, সবই গোল্ডেনের ওপর, গোল্ডেন এফেক্টের ওপরই আছে। ইয়াররিং আর এই যে দেখো এই চেনগুলো বেশ সুন্দর, মানে সবসময় পরার মতো তো বেশ সুন্দর ইউজ করা যায়। এগুলোর দাম মোটামুটি যা দেখলাম তোমার $6 করে আছে এই দাম, মানে এই যে পেন্ডেন্টগুলো দিয়ে যে গলার হারটা প্লাস ইয়াররিংগুলো সেমই প্রাইস, সব ইয়াররিংগুলো অনেক ধরনের ভ্যারাইটি আছে। এই যে এখানেও আছে কিছু ভ্যারাইটি, দেখছি ঘুরে ঘুরে বেশ। আবার কারণ এটা তো মেয়েদের একটু কিনুক না কিনুক, একটু ঘুরু ঘুরু করে একটু জুয়েলারিগুলো একটু হাতে নিয়ে নিয়ে ঘাটবো, এটা ভালো লাগে। এই যে দেখো পার্লের সেটও আছে, এটা হলো তোমার $13, মানে দুটো দেখো একসাথে, এই দেখো $13 এগুলোর দাম, মানে একটা পার্ল আর একটা হলো তোমার একটু লম্বা গোল চেন আর একটা সাথে পেন্ডেন্ট লাগানো এইটা। কিন্তু এটা ভেবেছিলাম নেওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু পরে একটু দেখলাম দুইটা না মানে দুটো সেম, মানে একটাই মুখ, মানে আমাকে কি পড়তে হলে দুটো একসাথে পড়তে হবে, তা দুটো একসাথে তো অকেশন পারপাস ছাড়া ইউজ করা যাবেই না। প্রথমে দেখে ভালোই লেগেছিলো, ভাবলাম দুটো সেট তাহলে একসাথে হয়ে যাবে এই দামে, কিন্তু না, তো দেখলাম দুটো নিয়ে আপাতত আমার লাভ নেই, তাই রেখে দিলাম। এই যে এদিকটা হলো সিলভার কালেকশন আছে, সিলভার প্লেটিংয়ের ওপর এগুলো আছে। এই দেখো এগুলো রিসাইকেল স্টিল 77%, মানে কী কী দিয়ে তৈরি জিনিসটা সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে। এই যে ছোট্ট ছোট্ট এই যে দামগুলো সবই আছে, এটা আছে $11, আমার দাম মেনশন করা আছে। দামগুলো যথেষ্ট রিজনেবল, এবং তুমি 30 ডেজের মধ্যে এনি টাইম তোমার বিল দিয়ে তুমি রিটার্নও করতে পারো। ঠিক আছে, ওটা তো পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারলাম না, কারণ দুটো একসাথে ঠিক সব সময় পরার মতো নয়। লাইনে দাঁড়িয়ে পড়েছি, বেশ ভিড়। চলো ওখান থেকে হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্ক। যেটা বলছিলাম আমাদের আজকে মেন উদ্দেশ্য সেটা হলো চেরি ব্লসম দেখা। এটা হলো পিক সিজন চলছে, চেরি মোটামুটি আমাদের বাড়ির সামনের কিছু কিছু গাছও আমরা দেখেছি, কিন্তু দেখছিলাম এখানে দেখাচ্ছে যে এই উইকটাই হলো পিক সিজন, তাই ভাবলাম এইটাই চলে যাই। আবার নেক্সট উইকে হয়তো বৃষ্টি হলে তো পুরো ঝরেই যাবে, ফুলগুলো আর দেখতেই পাবো না। সেন্ট্রাল পার্কে আমি এর আগে আমরা অন্য পার্কে গেছি চেরির সময়, তা এবার সেন্ট্রাল পার্কটা চলে এলাম। দেখছো বেশ ভিড়, তো যা বললাম ওয়েদার ভালো, প্লাস চেরি ব্লসম তো লোকে একটু দেখতে চলেই আসে। এই যে এই লেকটা, এটা একটা বিরাট বড় লেক। সেন্ট্রাল পার্কটা তো মানে বিরাট বড় একটা এরিয়া নিয়ে, মানে নিউ ইয়র্কের একটা অন্যতম হলো ট্যুরিস্ট প্লেস আমাদের সেন্ট্রাল পার্ক। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার আমাদের অনেক শুটিং হয়েছে, আশা করি তোমরাও সব দেখে থাকবে। আমাদের মনে আছে নিশ্চয়ই কালহোনা হচ্ছে শাহরুখ খানের সেই দৌড়ে দৌড়ে একটা গান মানে হোয়াইট আছে, সেটা পরে নিয়ে যাব, তোমাদের দেখাবো আমি সেই জায়গাটা। প্লাস প্রীতি জিন্টার কালহোনা ওর একটা সিন আছে এখানে, এখানে বেশ অনেকগুলো সিনেমারই কিন্তু শুটিং হয়েছে সেন্ট্রাল পার্ক। মানে এটা এতটাই বড় একটা পার্ক এবং এতটাই সুন্দর, মানে বেশ ভালো, মানে লোকের এনজয়মেন্ট প্লাস হলো শুটিং স্পট হিসাবে বেশ ফেমাস। এটা তো মানে NYCর একটা 6th মানে বিগেস্ট পার্ক হিসাবে খুব ফেমাস। এই দেখো প্রথম যে চেরিটা চোখে পড়লো, চেরি ট্রিটা, সেটা হলো এটা একদম ভরা, দেখছো তো ফুলগুলো একদম কি সুন্দর ফুটে রয়েছে, একদম ভরা ভরা, মানে এইগুলোই হলো মানে একদম প্রপার যে চেরিটা,
যেটা হয়তো এই উইকেই আমরা পাবো। একদম হোয়াইট কালার চেরি আবার দুরকম হয়, পিঙ্ক কালারও হয়, এটা আবার হোয়াইট কালারের চেরিটা ভীষণই সুন্দর লাগছে। এই জন্য তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি চেরিগুলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর লোক ফটো সেশন করছে। এই সামনে নিয়ে আমিও একটু টুকটাক তুলে নিচ্ছি ফটো, একটু সেলফি তুলছি, একটু আমাকে ছবি তুলেও দিচ্ছে। ভালোই লাগছে বেশ চেরি নিয়ে ফটো তুলতে। এটা একটা অন্যরকম বিউটি, ফুলটা এতটাই সুন্দর যে মনটা ভালো। যে দেখছো তো পুরো ভরা গাছ একদম। এর তলায় বসে আবার একজন বেশ সুন্দর ফটো সেশনও করছে, অনেকে বসে পিকনিক করছে, বেশ খাবার দাবার নিয়ে এসে সুন্দর একটা পরিবেশ বসে ফুলটাকেও এনজয় করছে। প্লাস ওই যে দেখতে পাচ্ছ ওই যে একদম প্রপার ক্যামেরা দিয়ে একদম ফটো সেশন হচ্ছে। ওর সামনে ওই জন্য যাওয়া যাচ্ছে না, ওটা বেশ ডিস্টার্ব ফিল করবে না। ওই দেখো আমার মেয়ে টায়ার্ড হোক, ওখানে আমার একটু বসেও পড়েছে। ও নাকি ভীষণ টায়ার্ড হয়ে গেছে গরমের চোটে, এতটাই গরম লেগে গেছে ওর। ওই জন্য আমার মেয়ে ওখানে গিয়ে বসে রয়েছে আর আমরা এখানে ছবি টবি তুলছি। আর সেন্টার পার্ক থেকে এটাই খুব সুন্দর লাগে, দেখো ওদিক থেকে পুরো নিউ ইয়র্ক সিটিটাও না দেখা যায় সুন্দর। বড় বড় বিল্ডিংগুলো এখন হচ্ছে যখন এত সন্ধ্যাটা হয়ে আসে তখন যে নিউ ইয়র্কের সব বিল্ডিংয়ের আলোগুলো জ্বলে ওঠে, ওর বিউটিটা অসাধারণ। ওই যে আবার একটু টায়ার্ডনেস কাটিয়ে মেয়ে ফিরে এসছে চেরির সামনে, একটু নাচানাচি করছে। ওর ছবি তুলতে খুব বিরক্তি, ছবি তুলতে একদমই চায় না। ওকে যদি বলা হয় ছবি তোলার কথা উল্টো দিক দিয়ে চলে যাবে। যাক একটু মুখটা মনে হয়েছে তাই একটু নাচানাচি করছে। এই সুযোগে একটু দুটো ছবি তুলে নিই, কারণ চেরি বছরে একবারই, এই তো চলে যাবে আবার নেক্সট ইয়ারে অপেক্ষা। দেখছো তো আমাদের এখানে ভরা ভরা সুন্দর একদম চেরি ফুল, হোয়াইট কালারের গাছ দেখিয়ে দিলাম। তো তোমাদের কিন্তু জানাতে হবে কীরকম লাগলো এই ভিডিওটা, কেননা এই ফুলটা আজকে এসছি তোমাদেরকে সাথে ভিডিও মানে ফুলগুলোকে শেয়ার করবো বলে। আরও ফ্লাওয়ার আছে, সেটা ভিডিও নিয়ে আমি আসবো নেক্সট ব্লগে। আজকের জন্য হোয়াইট ফ্লাওয়ার পুরো গাছ ভর্তি ভরা গাছ তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের, আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটাও অবশ্যই জানিও। তো আজকের মতো শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।